হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুকেশন মার্কেট ইউটিউব চ্যানেল। তো আজকে প্রত্যেকের গ্রুপ ডি এক্সামের পরীক্ষা কেমন হলো প্রত্যেকে কমেন্টে জানাও সবার পরীক্ষা কেমন হলো। ঠিক আছে, গ্রুপ ডি গ্রুপ ডি এক্সামের পরীক্ষা মানে গ্রুপ ডি এক্সাম তোমাদের কেমন হলো প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আর প্রশ্ন কেমন লেগেছে তোমাদের? প্রশ্ন কিন্তু খুব একটা বলবো না সহজ, মানে গ্রুপ সি অনুযায়ী কিন্তু গ্রুপ ডির প্রশ্ন কিছুটা হলেও মানে স্টুডেন্টদের ফিডব্যাক অনুযায়ী একটু টাফ হয়েছে। ঠিক আছে, তোমাদের এক্সাম কেমন হলো? ঠিক আছে, তো আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো এই ভিডিওতে আমি কি বলতে চলেছি। তোমাদের এক্সপেক্টেড কাট অফ নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, যে কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি এবং ফর্ম ফিল আপের উপর ভিত্তি করে, ঠিক আছে, এবং প্রশ্নের মানের উপর ভিত্তি করে কত কাট অফ যাওয়া স্বাভাবিক, ঠিক আছে, বা কত কাট অফ মানে সম্ভাব্য কাট অফ যাকে বলে, ঠিক আছে, যে কাট অফটা যেতে পারে, তো সেটাই আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটি প্রত্যেকে দেখো এবং যদিও তোমাদের প্রত্যেককে বলবো যে এটাই যে কাট অফ যাবে তার কোনো সিওরিটি নেই। ঠিক আছে, এবং আহ, মানে একটু কম বেশি হতে পারে, বাট খুব একটা ডিফারেন্স কিন্তু হবে না। ঠিক আছে, যা প্রশ্নের মান এবং মানে পরীক্ষার্থী যে যত সংখ্যক পরীক্ষার্থী এবং ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে কিন্তু কাট অফ যে খুব বেশি কম হবে বা সেরকম ধরনের আশা কিন্তু নেই। প্রশ্নের মান যে খুব কঠিন তা কিন্তু নয়। ঠিক আছে, প্রশ্ন কিন্তু সহজে এসছে। যারা নিয়মিত পড়াশোনা করেছো, ঠিক আছে, নিয়মিত পড়াশোনা করেছো তাদের জন্য প্রশ্ন কিন্তু খুব কঠিন নয়, সহজ প্রশ্নই ছিল। ঠিক আছে, প্রশ্নতে আমি কিন্তু ক্লাসেও আগে বলেছিলাম যে প্রশ্ন কিন্তু তোমাদের হয়তো যে তোমাদের যে ধরো টোটাল তোমাদের কিন্তু প্রশ্ন ছিল ধরো 40টা, তোমাদের টোটাল 40টা প্রশ্ন ছিল, 40 নম্বরের পরীক্ষা। সেখানে কিন্তু তোমাদের বলেছিলাম যে আমি 5-6টা কোশ্চেন কিন্তু তোমাদের হার্ড থাকবেই। অনেকে বলছে যে তা কম্পিউটারের কোশ্চেনগুলো অনেক কঠিন হয়েছে। ঠিক আছে, তো কম্পিউটারের কোশ্চেন কঠিন লাগার তার একটাই কারণ যে আমরা কম্পিউটারটাকে খুব বেশি গুরুত্বই দিই না। ঠিক আছে, কম্পিউটারের ছোটো ছোটো প্রশ্নগুলোকে আমরা ইগনোর করি। আমরা ভাবি যে ইনপুট আউটপুট শর্টকাটগুলোই বেশি দেবে, কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু একটু টাফ করে দিয়েছে। যেমন যে একটা ওয়েবসাইটের মধ্যে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এই ধরনের কিন্তু কিছু জিনিস কিন্তু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক সেসব চিন্তা ভাবনা করে লাভ নেই। কাট অফ কীরকম যেতে চলেছে সেটাই তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। তো চলো আমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। ঠিক আছে, তো দেখো আমি প্রথমেই যেটা রয়েছে সে টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছিল। টোটাল ফর্ম ফিল আপ গ্রুপ ডি এর জন্য কিন্তু 8 লাখ প্লাস। ঠিক আছে, 8 লক্ষ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। ভাবতে পারছো, 8 লক্ষ প্লাস ফর্ম ফিল আপ, এবং সেখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 5,488, 5,488 ভ্যাকেন্সি। বুঝতেই পারছো যে কী হারে কম্পিটিশনটা হবে। ঠিক আছে, কী হারে কম্পিটিশন হবে, মানে 1 লাখে কিন্তু 1,000ও নয়, মানে 1%ও কিন্তু 1%ও নয়। ঠিক আছে, মাথায় রাখবে 1%ও নয়। সেই কথা মাথায় রেখে কিন্তু কাট অফটা কিন্তু আমরা অ্যানালাইসিস করেছি। ঠিক আছে, মানে যদি তোমার এক্সাম হলে তোমরা যদি 100 জন বসেছিলে সেখান থেকে একজনও না পেতে পারে। ঠিক আছে, যদি ধরো প্রায় 150 জনের মতো বসেছিলে সেখান থেকে হয়তো একজন হতে পারে, এরকম একটা ব্যাপার। বুঝতে পেরেছো? তো চলো কাট অফটা আমরা অ্যানালাইসিস করি। আচ্ছা, এখানে যে টোটাল ভ্যাকেন্সি তার মধ্যে কিন্তু আবার রিজার্ভেশনসও আছে। ঠিক আছে, সেটাও মাথায় রাখবে। ঠিক আছে, এখানে কিন্তু ফ্রেশার্সদের কিন্তু ভ্যাকেন্সি আছে 3,500 থেকে 4,000 অ্যাপ্রক্স। ঠিক আছে, এবং বাকি যে এক্সপিরিয়েন্স তারা কিন্তু এক্সপিরিয়েন্সের একটা 5 মার্কস পাবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু 5 মার্কস পাবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো ফ্রেশার্সদের জন্য কিন্তু একদম ফ্রেশার্সদের জন্য 3500 থেকে 4,000 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু অ্যাপ্রক্স। ঠিক আছে, এর কম হবে না খুব একটা, 3500 থেকে কম যাবে না, মোটামুটি 3500 থেকে 4,000-এর ভেতরে থাকবে। ঠিক আছে, তো খুব বেশি টেনশন করার দরকার নেই। যারা পরীক্ষা মোটামুটি ভালো দিয়েছো তারা অবশ্যই মানে পরবর্তী পরীক্ষার জন্য বা পরবর্তী স্টেপের জন্য কিন্তু তোমরা প্রস্তুত হও। ঠিক আছে, তো দেখো এখানে আমরা এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি, প্রশ্নের মান অনুযায়ী আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 37 থেকে 49। ঠিক আছে, এই কাট অফ যাবে 37 থেকে 37 থেকে 39। এটা কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ যাবে। তাতে হয়তো হয়তো 1 নাম্বার কমে গেল, 36 হয়ে যেতে পারে। ঠিক আছে, বাট এর কম হবে না। ঠিক আছে, 37 থেকে 39ই হবে। ঠিক আছে, এবং ওবিসির কাট অফ কিন্তু 36 থেকে 38-এর মধ্যে থাকবে। ঠিক আছে, ওবিসি কাট অফ কিন্তু 36 থেকে 38, মানে ইউআর এর থেকে
হার্ডলি কিন্তু 1 থেকে 1.5 নাম্বার, মানে 1 নাম্বার অ্যাকচুয়ালি, ঠিক আছে, কিন্তু নেগেটিভ মার্কিং নেই, তো 1 নাম্বার, 1 থেকে 2 নাম্বার, তার বেশি কিন্তু এখানে কম হবে না, হার্ডলি 1 থেকে 2 নাম্বার ওবিসির কিন্তু কম হবে, ঠিক আছে। তো এটাই কাট অফ তোমাদের কিন্তু যাবে, ঠিক আছে। এবং এসসি, এসসি ক্যাটাগরির জন্য 34 থেকে 36, মানে 34 থেকে 36, তাহলে জেনারেল 37 থেকে 39, হয়তো 38 চলে গেল, ঠিক আছে, যেতে পারে, বা 37 গেল, ঠিক আছে, বা 39ও গেল, হতে পারে, ঠিক আছে। তবে 39 যেতেও পারে, ঠিক আছে, বলা মুশকিল। এবং ফুলে ফুল যাবে না, অনেকে আমরা বলছি যে 40-এ 40, এটা কিন্তু রেয়ার, ঠিক আছে, এটা রেয়ার, এটা না যাওয়ার মানে যাবেই না বলতে গেলে, 40-তে 40 কিন্তু কাট অফ হওয়াটা স্বাভাবিক ব্যাপার নয়, ঠিক আছে। তো তোমরা ধরতে পারো 37, 38 কিন্তু যেতে পারে। ওবিসি, ওবিসি কিন্তু এর থেকে 1 থেকে 2 নাম্বার, ঠিক আছে, এবং এসসি 34, 36, ঠিক আছে, এবং এসটি, এসটি শিডিউল ট্রাইবদের কিন্তু 32 থেকে 34, 32 থেকে 34, হ্যাঁ, এখানে হয়তো 31 হয়ে গেল, বা 33, ঠিক আছে, 32 থেকে 34 এর মধ্যে 33 এরকম হবে কিন্তু, ঠিক আছে, খুব বেশি কম হবে না, ঠিক আছে। তোমরা যদি ভেবে থাকো যে 30 নেমে যাবে বা 29 নেমে, এটা হবে না, অসম্ভব, ঠিক আছে, এরকম ধরনেরই কাট অফ যাবে, ঠিক আছে। তো আচ্ছা, আরেকটা কথা বলি, যাদের হয়তো যারা এই কাট অফটা পাচ্ছ, তারা পরবর্তী স্টেপের জন্য অবশ্যই প্রিপারেশন নাও, এবং আরও অন্যান্য পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। আর যাদের পরীক্ষা ধরো একটু খারাপ হয়েছে, ঠিক আছে, হয়তো ইউআর ক্যাটাগরির যারা রয়েছে, বা ওবিসি ক্যাটাগরি, বা এসসি যারই হোক সে, ঠিক আছে, এসসি এসটি যারই রয়েছে, পরীক্ষা যদি একটু খারাপ হয়ে থাকে, যে তোমার হয়তো মনে হচ্ছে যে কোনো কারণবশত তুমি কিন্তু তোমার মানে মানে কাঙ্ক্ষিত নাম্বার তুমি তুলতে পারোনি, সেটা যে কোনো কারণেই হোক, তারা কিন্তু মন খারাপ করবে না, ঠিক আছে, মন খারাপ করবে না, মন খারাপ করবে না, মন খারাপ করলে তোমার কিন্তু নিজেরই ক্ষতি, ঠিক আছে, মন খারাপ করবে না, তোমরা আরো জোর দিয়ে পড়ো, ঠিক আছে, আরো জোর দিয়ে পড়ো, তোমরা প্রিপারেশন কিন্তু স্টপ করবে না, ভালো করে মন দিয়ে পড়ো, আরো পরবর্তীতে কিন্তু স্টপ করবে না কোনোভাবেই, ঠিক আছে, প্রিপারেশন স্টপ করবে না। পরবর্তীতে আরো ভ্যাকেন্সি আসতে চলেছে, সামনেই কিন্তু আমাদের যারা ফর্ম ফিল আপ করেছো এনটিপিসির পরীক্ষা আছে, ঠিক আছে, এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে, কালকে লাস্ট ডেট আর কি, ঠিক আছে। তো যারা ফর্ম ফিল আপ করেনি তারা ফিল আপও করে নিতে পারো, ঠিক আছে, এবং প্রচুর ভ্যাকেন্সি আসবে, সেন্ট্রালের ভ্যাকেন্সি আসছে, আমাদের স্টেটের ভ্যাকেন্সিও আসবে, ঠিক আছে। তো কোনো রকমভাবে মন খারাপ করবে না, একটা পরীক্ষাই কিন্তু তোমার জীবনের কিন্তু শেষ নয়, ঠিক আছে। অবশ্যই তুমি তোমার যদি তোমার যে ভুলগুলো হয়েছে সেগুলিকে তুমি নোট ডাউন করো, সেগুলোর থেকে তুমি শিখে আবার পরবর্তী পরীক্ষা ভালোভাবে দাও, ঠিক আছে। এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের জন্য কনগ্রাচুলেশনস, এবং তোমরা কিন্তু পরবর্তী স্টেপের জন্য তৈরি হও, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও, খুব বেশি কিছু কথা বলবো না, এই ধরনেরই কাট অফ কিন্তু তোমাদের যাবে। এবং তোমাদেরকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পাবে, ডেসক্রিপশানে তোমরা কিন্তু লিঙ্ক পাবে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম এডুকেশন মার্কেট, আমাদের চ্যানেলের যে নাম, ইউটিউব চ্যানেলের ওয়াইটি চ্যানেলের যা নাম, সেটাই কিন্তু রয়েছে টেলিগ্রাম চ্যানেলের নাম। এখানে তোমরা ফ্রি পিডিএফ, ঠিক আছে, ফ্রি পিডিএফ পাবে, বিভিন্ন নোটস পাবে, কুইজ, ঠিক আছে, এবং এই যে ক্লাসের যে স্লাইডগুলো, পিপিটিগুলো, সেগুলো তোমরা কিন্তু পিডিএফ আকারে এই টেলিগ্রাম চ্যানেলে পাবে। এবং নিয়মিত এখানে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এই সমস্ত, এবং ম্যাথ রিজনিংয়েরও ক্লাস কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের মতামত অবশ্যই, এটা কিন্তু মোস্ট ভাইটাল। আমরা যেটা বললাম সেটা কিন্তু সব নয়, ঠিক আছে, এটা আমরা কোনোদিনই বলবো না যে যেটা বলে দিলাম সেটাই সব, এটা নয়, ঠিক আছে, হেরফের হতে পারে। তো তোমাদের মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে, তোমাদের যার যা মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে, এবং অবশ্যই সাপোর্ট করবে। চ্যানেলটি ছোট, তোমাদের সাপোর্টে কিন্তু চ্যানেলটি আগে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, এবং তোমাদের পাশে থাকা, তোমাদের সাপোর্ট করার সবসময় ইচ্ছা আছে, এবং তোমাদের প্রয়োজনীয় ভিডিও নিয়মিত আপডেট করার, মানে আপলোড করার সম্পূর্ণ চেষ্টা থাকবে, ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটি আর বড় করছি না, আজকের মতো এখানে শেষ করছি।